পাঙ্গাস মাছ এমন একটি মাছ যা ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করে। যেহেতু এই মাছটায় কাঁটা কম আর তেলযুক্ত, তাই বাচ্চারাও এই মাছটা খেতে খুবই ভালোবাসে। তবে আজকালকার বাচ্চাদের যদি জিজ্ঞাসা করা হয় আমাদের জাতীয় মাছ কোনটি, তাহলে তারা বলবে পাঙ্গাস মাছই হচ্ছে আমাদের জাতীয় মাছ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইমিস রান্নাঘর। ইমিস রান্নাঘরে আজকের আয়োজনে থাকছে নতুন আলু দিয়ে পাঙ্গাস মাছের অসাধারণ এই রেসিপি। কথা না বাড়িয়ে চলুন তাহলে শুরু করে নেওয়া যাক। প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। তেল গরম হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিলাম বড় সাইজের দুটি পেঁয়াজ কুচি আর একটি রসুনের অর্ধেকটা রসুন কুচি। পেঁয়াজ আর রসুনটাকে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়ে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচের মতো আদা বাটা। আদা বাটা পেঁয়াজ আর রসুনের সাথে ভালো মতো ভেজে নিব, এতে করে আদার কাঁচা ফ্লেভারটা থাকবে না। সমস্ত কিছু ভালো মতো ভেজে নিয়ে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম সামান্য একটু পানি মশলা কষানোর জন্য। এখন অ্যাড করে দিলাম 2 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া, 1 চা চামচের মতো হলুদের গুঁড়া, 1 চা চামচের মতো ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ। এখন সমস্ত কিছু নেড়েচেড়ে খুব ভালো মতো মিশিয়ে নিব আর মশলাটাকে কষিয়ে নিব। মশলা যত ভালোভাবে কষিয়ে নেবেন তরকারিটা খেতে ততটাই ভালো লাগবে। মশলাটাকে কষিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম মাছের পিসগুলো। মাছের পিসগুলোকে আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছের পিসগুলো মশলার সাথে নেড়েচেড়ে খুব ভালো মতো মিশিয়ে নিব। যেহেতু আমি মাছটাকে কষিয়ে রান্না করব, তাই মশলার সাথে খুব ভালো মতো মাছটাকেও আমি কষিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে মাছগুলোকে ভালো মতো কষিয়ে নিব 3 থেকে 4 মিনিটের মতো। 3 থেকে 4 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি আর দেখুন মাছের একটা পাশ ভালো মতো কষানো হয়েছে। এবার অপর পাশটাও কষিয়ে নিব, এর জন্য মাছগুলোকে উল্টিয়ে নিব। পাঙ্গাস মাছ বা অন্য যে কোনো মাছ এভাবে কষিয়ে রান্না করলে এর আসল স্বাদ পাওয়া যায়। তবে আপনারা বলবেন যে আপনি মাটির চুলায় রান্না করেছেন, তাই এভাবে কষিয়ে রান্না করলে এর আসল স্বাদটা পাওয়া যাবে। এটা ঠিক না, গ্যাসের চুলায়ও আপনারা এভাবে রান্না করে নিতে পারেন, সেক্ষেত্রেও আপনারা মাছের আসল স্বাদ পাবেন। মাছের 2টা পাশ ভালো মতো কষিয়ে নিয়ে এখন এর মধ্যে অ্যাড করে দিলাম বড় সাইজের 2টি টমেটো আর 5 থেকে 6টি নতুন আলু। আমি আলুগুলোকে লম্বালম্বিভাবে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজে কেটে নিতে পারেন। আর নতুন আলু দিয়ে এই মাছটা খেতে সত্যি খুবই ভালো লাগে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য, যাতে করে মাছ আর আলুগুলো সামান্য একটু কষিয়ে নেওয়া যায়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি মাছ রান্না করার জন্য। হালকা একটু নেড়েচেড়ে দিচ্ছি যাতে নিচ থেকে মাছগুলো লেগে না যায়। নেড়েচেড়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত মাছটা ভালোভাবে সিদ্ধ না হয়। 10 মিনিটের মতো এভাবে ঢাকনা দিয়ে রান্না করে নিলে মাছ, আলু এবং টমেটো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এরই মাঝে ঢাকনা তুলে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 7 থেকে 8টি কাঁচামরিচ। কাঁচামরিচের মুখটা হালকা একটু ফেলে দিবেন, এতে করে তরকারি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখানে 10 মিনিটের মতো রান্না করলে মাছ, আলু আর টমেটো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ধোয়ার কারণে তরকারিটার কালার কিন্তু বোঝা যাচ্ছে না। ঢাকনা তুলে নিয়ে হালকা একটু তরকারিটাকে নেড়েচেড়ে দিব যাতে করে মাছগুলো পাতিলের তলার সাথে লেগে না যায়। হালকা একটু নেড়েচেড়ে নিয়ে তরকারিটাকে আরও 5 মিনিটের মতো এভাবে রান্না করে নিব, এতে করে ঝোলের পরিমাণটা আরও শুকিয়ে যাবে।
তরকারিটা কিন্তু হয়ে গেছে আর ঝোলের পরিমাণটাও শুকিয়ে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো এভাবে রান্না করে নিব, যাতে করে ভাজা জিরার ফ্লেভারটা তরকারির সাথে মিশে যায় আর খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তবে আপনারা চাইলে এই অবস্থায় ধনিয়া পাতাও অ্যাড করে নিতে পারেন। যেহেতু আমার কাছে ধনিয়া পাতা ছিল না, তাই আমি ভাজা জিরার গুঁড়াটা অ্যাড করে নিয়েছি। কথা বলতে বলতে আমার মাছ রান্নাটা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। ধোয়ার কারণে কিন্তু তরকারির কালারটা বোঝা যাচ্ছে না। আমি চুলা থেকে নামিয়ে তারপর আপনাদের তরকারির কালারটা দেখাচ্ছি। দেখুন তরকারির কালারটা কতটা সুন্দর এসেছে। আর এই তরকারিটা খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল। আমার বাসায় কিন্তু সবাই এই তরকারিটা চেটে পুটে খেয়েছে। বিশেষ করে আমার বাচ্চারা এই তরকারিটা এভাবে রান্না করলে খুবই পছন্দ করে। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন রান্নার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।